নজর রাখবো পরবর্তী খবরে। দিলীপ ঘোষকে নিয়ে সাপের ছুঁচো গেলা অবস্থা কিন্তু বঙ্গ বিজেপির। খড়গপুরের পার্টি অফিসে বৈঠকে হাজির থেকেও নীরব থাকলেন দিলীপ ঘোষ। লকেটের সঙ্গে বৈঠকের পরে অসন্তুষ্ট প্রাক্তন বিজেপি সভাপতি। কেন ডেকেছিল জানি না, জলও খেলাম না, মন্তব্য দিলীপ ঘোষের। এই মন্তব্যই কিন্তু করেছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নিয়ে কার্যত সাপের ছুঁচো গেলা অবস্থা হয়েছে বঙ্গ বিজেপির। খড়গপুরের পার্টি অফিসে বৈঠকে হাজির থেকেও কার্যত চুপ থাকলেন দিলীপ ঘোষ। খড়গপুরের পার্টি অফিসে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু সেখানে গিয়েও চুপ থাকলেন তিনি। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদেরকে। আমি জানি না কিছু কেন রেখেছিল, জলও খেলাম না। দাদা কি কথা হয়েছে? দাদা দেখা করতে এসেছিলাম। কথাবার্তা হলো মেদিনীপুর নিয়ে। উনি অনেকদিন পরে প্রথমবার যোগ দিলেন সাংগঠনিক বৈঠকে, কি বলবেন? না, আমাদের নিয়ম অনুযায়ী আমাদের তো উনি সাংসদ ছিলেন আমাদের, এবং তো উনি আসতেই পারেন এবং আমাদের বৈঠকে ওনাকে স্বাগত। খড়গপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্যকান্তি, আজ খড়গপুরে আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তিনি উপস্থিত হয়েছেন, কিন্তু সেখানে গিয়েও কার্যত নীরব থাকলেন দিলীপ ঘোষ। হ্যাঁ, জানিয়ে রাখি, দিলীপ ঘোষ গতকালকে একটি সাংগঠনিক বৈঠক ছিল খড়গপুরে, ঝাপেটাপুর এলাকায় একটি সাংগঠনিক বৈঠক ছিল, এবং সেই বৈঠকে যখন বৈঠক প্রায় শেষের মাথায় ঠিক সেই সময় দিলীপ ঘোষ এসে পৌঁছন। এবং দিলীপ ঘোষ সেখানে ঢোকার পরে প্রথমে দিলীপ ঘোষ ও কর্মীদের আসনে বসতে যান, এবং তখনই তাকে লকেট চট্টোপাধ্যায় এবং যারা ছিলেন ওখানে তারা প্রত্যেকেই কিন্তু দিলীপ ঘোষকে চেয়ারে বসার প্রস্তাব দেন, এবং পরে তাকে ফুলের স্তবক দিয়ে দিলীপ ঘোষকে বরণ করে নেওয়া হয়। কিন্তু যেটা দিলীপ ঘোষের অভিযোগ, যে যেই সময় তাকে ডাকা, মানে তিনি আসার পরেই কিন্তু কোনো রকম আর সাংগঠনিক কোনো আলোচনা হয়নি, এবং বৈঠকে ওখানে প্রায় 10 মিনিট থাকার পরেই তিনি কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠে বেরিয়ে আসেন। এবং তখনই আমরা সাংবাদিকরা যখন প্রশ্ন ছুড়ি দিলীপ ঘোষকে যে আপনি এখানে এসেছিলেন, কি কথা হলো, তখন দিলীপ ঘোষ রীতিমতো ক্ষুব্ধ হয়ে আক্ষেপের সুরে তিনি বলেন যে এখানে এক গ্লাস জলও খেলাম না, আমি এসেছিলাম এবং চলে গেলাম, কি হলো বুঝতে পারলাম না, আমি এক গ্লাস জলও খাইনি। এবং সেই আক্ষেপ করেই তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যান, বৈঠক ছেড়ে বেরিয়ে যান। এবং তারপরে যখন বিষয়টি নিয়ে আমরা লকেট চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করি, লকেট চট্টোপাধ্যায় বলেন যে এই যে বৈঠক হয়েছিল সেখানে প্রাক্তন সাংসদ হিসেবে দিলীপ বাবুকে নেমন্তন্ন করা হয়েছিল, এবং তাকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল তা দলীয় একটি কার্টিসি, এবং সেই কারণেই তাকে ডাকা হয়েছিল। এবং সেই কারণে ডাকার পরে দিলীপবাবু এসে পৌঁছেছিলেন, এবং তারপরেই দিলীপবাবু চলে যান সেখান থেকে। এরপরে আর বেশি কিছু বলতে রাজি হননি এই লকেট চট্টোপাধ্যায়। তবে জেলা সভাপতির সঙ্গে সমিত মণ্ডল, তাকে যখন আমরা জিজ্ঞাসা করি তখন সমিত মণ্ডল বিষয়টি নিয়ে রীতিমতো ঢোক গেলেন, এবং তিনি বলতে চান যে দিলীপবাবু একটু দেরি করে এসে পৌঁছেছেন, তবে আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে। কিন্তু দিলীপবাবু যেভাবে ক্ষোভ প্রকাশ করে গেলেন, এক গ্লাস জলও খাননি পর্যন্ত বলে গেলেন, এবং সেখানে তার বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো জলগোলা হয়েছে। কেননা জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পর থেকেই কিন্তু বিজেপিতে একটা রীতিমতো একটা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষকে বিভিন্ন সভাতে, এমনকি এই প্রধানমন্ত্রীর সভা থেকে শুরু করে এখানে জ্যোতির্ময় সিং মাহাতো মেদিনীপুরে এসেছিলেন, সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যায়নি। বিজেপির বেশিরভাগ বৈঠকেই কিন্তু দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যে বৈঠক গতকালকে হয়েছিল, সেই বৈঠকে কিন্তু দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত যারা, তারাই কিন্তু এই বৈঠকটি ডেকেছিলেন, এবং সেই বৈঠকে কিন্তু দিলীপ ঘোষের যে অনুগামীরা রয়েছেন, সেই অনুগামীরা এই বৈঠক ডাকলেও দিলীপ ঘোষ যেভাবে আক্ষেপ প্রকাশ করে গেলেন, সেখানে কিন্তু রীতিমতোই বিষয়টি নিয়ে এই চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা দিলীপ ঘোষের অনুগামীরা বৈঠকে ডাকলেও সেই বৈঠকে তার সামনে কোনো সাংগঠনিক আলোচনা হয়নি, এবং সেই বিষয়টা কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক ধন্যবাদ সৌম্যকান্তি। খড়গপুর থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু বিজেপির মধ্যেই কার্যত কোণঠাসা। দিলীপ ঘোষকে নিয়ে রীতিমতো আমরা দেখছি যে তরজা শুরু হচ্ছে বিজেপির অন্দরে।